তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমচঙ্গ খানায় লেখা হয়ে গেছে, তা নিশ্চিত শতভাগ পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে। কারণ তারা জানে আর যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চ খানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়জন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিব সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস শোভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকে সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশে কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। সোফা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সোফা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, আর সোফার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন। 3জন শিক্ষক গুরুতর আহত। প্রিন্সিপাল নিখোঁজ। নিখোঁজটা শোনা মাত্র সোফার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সোফার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে, দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। সোফা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য হয়। সে জানে এসব কার কাজ। সোফা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। সোফা নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সোফা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সোফা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে সে কান্নায় ভেঙে পড়ে। সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আসে তাতে, বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সোফার কলিজায় পানি শুকিয়ে যায়। সে এই কোনো বিপদে পড়ল। সোফা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার হিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টির এবার ভোট কিভাবে আসবে আমি জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা হয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে 8-এ 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় করতে হবে সেই জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে, স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো, এসব নিয়ে চিন্তা তামিম করে না।